যাচ্ছি গো যাচ্ছি। চা খাচ্ছ? বাহ 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 বাহ। বলছিলাম কি ভিতরে ছিলাম। ভিতরে ছিলে? হ্যাঁ গো ভিতরে ছিলাম। মেজাজটা তো একেবারে পা থেকে মাথার উপর উঠে গিয়েছে। তাই নাকি? করব কি? আজকে রাস পূজা আমি সাজছিলাম, নখ পালিশ দেখো না দেখো। যাই হোক, যতই আমার রাগ থাক, তোমার এই চাঁদ মুখটা দেখলে না আমার সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে সত্যি যায়। বলছো? সত্যি বলছি, কারণ আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ, সবাই তো বাসে মন প্রাণ দিয়ে। আরে ভালোবাসে, নিজের স্ত্রীকে সবাই ভালোবাসে, কিন্তু আমি যেভাবে ভালোবাসি সেভাবে কেউ ভালোবেসেছে কি? ও একটু বেশি বেশি করে ভালোবাসো। হ্যাঁ, তাই নাকি? সত্যি বলছি। এটা বেশি ভালো। শোনো শোনো, কিন্তু রাগ করলে ভাই চলবে না, কারণ কথাই বলে না যে স্বামী স্ত্রী হয়ে এক মন তবেই দেখা যায় বৃন্দাবন। তাই আজ আমার মনটা খুব খারাপ। তো আমি কি করব? আরে ভাই, একটা বিচারে গিয়েছিলাম, সেই সব বিচারের সমাধান করতে করতে মাথাটা খেয়ে ফেললো আমার। তাই বাড়িতে যখন তোমার টেনশন হয়ে গেছে? বিরাট টেনশন। আরে টেনশন তো হবে। সমাধান করে দিয়েছি, ও নিয়ে কোনো আর ব্যাপার নেই। তবে একটা কথা কি, বলো। কথাটা হচ্ছে যেদিন ভাই তোমায় বিবাহ করে নিয়ে আসি, বাসর ঘরে যখন গেলাম, তুমি আমায় জড়িয়ে ধরে ওই যে গুনগুন করে গান গাইলে, ওই গানখানা বাবা শুনো, আগে ছিলে জামাই বাবু, আমার দিদিকে বিয়ে করেছে, আবার আমাকে বিয়ে করেছে। আশ্চর্য কথা রে ভাই। ওর দিদিকে বিয়ে করেছিলাম, এ কথা সত্য। ওর দিদির বাচ্চা কাচ্চা হয় না। এবার কত মাহাতে কবিরাজ ডাক্তার সব কিছু দেখিয়ে শেষ করলাম, অবশেষে ওর দিদি গলায় দড়ি দিয়ে নিজেই মারা গেল। তো আমার কি দোষ? শেষ পর্যন্ত তোমার দিদির ছোট বোন মানে তুমি, তোমাকে নিয়ে এলাম। সবে মাত্র তো 1 বছর এখনো হয়নি, এখনো তো কোনো কিছু লক্ষণই বুঝতে পারছি না। তাই নাকি? এটা হবে। হবে তাই তো? তাহলে সেদিনের গানখানা একটু কানে কানে যে বলেছিলে, তাই নাকি? সত্যি? এই গানটা গাইবো? বলো, বন্ধুরে, প্রাণ বন্ধুরে, আমার শ্বশুরের কবে বেটি যাব তোমার বাড়ি, বিধিয়া গোলাপের শাড়ি, টিকলি মাথায় ঘুমটা দিয়ারি। বন্ধুরে, প্রাণ বন্ধুরে, বন্ধুরে, প্রাণ বন্ধুরে। আমার বাবা সেই সিনেমা লাগা দিচ্ছে, দেখতে যাবো। কবে যাব তোমার বাড়ি, বিধিয়া গোলাপের শাড়ি, কবে যাব তোমার বাড়ি, বিধিয়া গোলাপের শাড়ি, টিকলি মাথায় ঘুমটা দিয়ারি। বন্ধুরে, প্রাণ বন্ধুরে, বন্ধুরে, প্রাণ বন্ধুরে। ব্যাপারটা কি? তুমি গান গাইছো, তোমাকে জড়িয়ে ধরে আমিও একটু কোমরটা দোলাচ্ছি, হ্যাঁ। এর মধ্যে এখানে যেন কিসের একটা খোঁচা লেগে গেল। কি আমি তো বললে? কিছু দেখতেও পাচ্ছি না, কোত্থেকে এভাবে খোঁচা লাগবে। কই আমি দেখতে পাচ্ছি না। ও মনে পড়েছে, মনে কি পড়েছে। মনে পড়েছে গো? মনে হয় উপর থেকে ইঁদুর আমার এখানে পড়েছে আর এদিক দিয়ে চলে গেছে। চলে গেছে, সত্যি গাও, গাও, বলেছো। গাও, তুমি গান গাও আর আমি তোমার বসে যে বসে আছি তোমার পদতে, তুমি আসবে কবে, যাবি আমায়
তুমি গান গাইছো, তোমার গানে তালে তালে আমি এদিক ওদিক ঘুরছি, হঠাৎ কি যেন পাছায় আমার ভরে গেল। এই বাড়িতে বিড়াল আছে, বিড়াল। বিড়াল? হ্যাঁ গো। এই বিড়ালগুলোকে খাবার দিয়ে দিয়ে তুমি আজ এত বড় সত্যি বলেছো। তোর আর করবে না। বিড়ালের নিকুচি করেছি, কাল সকাল হোক আমি একটা বস্তায় ভরে অন্য গ্রামে নিয়ে গিয়েছি। তাই নাকি? সেটাই হবে। দিও না, দিও না, মনে পাবে দারুণ জ্বালা। দিও না, দিও না, ব্যথা, মনে পাবে দারুণ জ্বালা। টিকলি মাথায় ঘুমটা দিয়া রে, এই বন্ধুরে, প্রাণ বন্ধুরে, এই বন্ধুরে, প্রাণ বন্ধুরে। প্রাণ বন্ধুরে, এই বন্ধুরে, প্রাণ বন্ধুরে। দিও না, দিও না, ব্যথা, মনে পাবে দারুণ জ্বালা। দিও না, দিও না, ব্যথা, মনে পাবে দারুণ জ্বালা। টিকলি মাথায় ঘুমটা দিয়া রে, এই বন্ধুরে, প্রাণ বন্ধুরে, এই বন্ধুরে, প্রাণ বন্ধুরে, এই বন্ধুরে, প্রাণ বন্ধুরে, বন্ধুরে, প্রাণ বন্ধুরে। চমৎকার, চমৎকার। সত্যি বলছি, তোমার গানের প্রশংসাও আমি করতে পারছি না। তবে শোনো, কথাটা হচ্ছে কি, তোমার দিদি এভাবে মারা গেল, হ্যাঁ, তোমাকে বিবাহ করে নিয়ে এলাম, করেছো। কিন্তু এর আগেই তোমাকে বলেছি তোমারও কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তাই তাই নাকি? তোমার দিদি মারা যাবার সঙ্গে সঙ্গে আমার মনে ছিল যে আমি জীবনে আর বিবাহ করব না। তাই ওই হসপিটাল থেকে একটা ছোট্ট বাচ্চা আমি নিয়ে এসেছিলাম, তাই নাকি? যেটাকে তুমি মানুষ করতে ও সত্যি বলেছো তো। সেটা তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ গো, দেখতে অনেক বড় হয়ে গেছে। ছেলেটাকে এত করে বুঝিয়ে বললাম যে বাবা, লেখাপড়া শেখ, মানুষের মতো মানুষ হোক, ভবিষ্যতে একদিন আমার মতো যে কোনো একটা কাজ করতে পারবি, কোনো কথা শুনছে না। আচ্ছা, ছেলেটা গেছে কোথায় বলো তো? কোথায় যে গেছে? এখানে মেলা ঘুরতে গেছে মনে হয়। মেলা ঘুরতে গেছে? হ্যাঁ। তুমি ছেলের মা, অথচ ছেলের খবর রাখো না যে কোথায়? আরে কি করে রাখবো? আমার কথাও শুনে না। তোমারও কথা শোনে না? না গো। ডাকো ছেলেটাকে, ডাকো। এই তুমি ডাকো তো। আমি ডাকবো? হ্যাঁ। হারাম জাদা ওর মায়ের কথা শুনবে না, ওর বাবার কথা শুনবে না। ও তো জানে না যে আমরা ওর নিজের মা বাবা নয়, সেই ছোট্টবেলায় নিয়ে এসেছি। ছেলেটাকে ডাকবো? ডাকো। এই পটো! পটো! এই! এরকম ছেলেকে ডাকে? আশ্চর্য তো, কিভাবে তুমি ডাকবো? কি শান? শান? আমি কি শানের মতো চিৎকার করি? এরকম শান চিল্লায়? তুমি তো মানুষ। তো মানুষই তো আমি। তো এইভাবে ডাকে? তাহলে কিভাবে ডাকতে হবে বলো? সেটা শিখোনি? আচ্ছা, তুমি ডেকে আর দাও বিয়ে বলো। করতে শিখেছো দুটা। আর কথা বলতে শিখেনি, ডাকতে শিখেনি। আরে এটা সংসারের চিরাচরিত নিয়ম। বিবাহ না জানো করলে কিভাবে ডাকতে হয়? কিভাবে ডাকতে হয়? বলবো? বলো। বাবা পটল। এ মাগে আয় তো বাবা, এখানে আয়, বাবা ডাকছে। মা আয় রে হারামজাদা, আয় আজকে আয়। সুরমা লাগাইলে লো রে, সুরমা লাগাই দিল রে। মেহেন্দি লাগাইলে লো রে, সাজলে ও সজনী, আলতা পরে এলো রে।
ধরলে কেন? কান ও ধরলাম তো কেন? গান গাইলো। মা বাবা ঘরের মধ্যে আছে আর সুরমা লাগাই গেল রে, মেহেন্দি লাগাই গেল রে। এ মা গে, কেন বাবা? তুই আমাকে ডাকলো গে মা? আমি ডাকিনি বাবা, তোর বাবা ডেকেছে। কেন গে? এই দেখ তোর বাবা ডাকছে। ও এটা আমার বাবা হবে? তোর বাবা হবে। তোর ধকর বাবা এটা। এ মা গে, এটা আমার কেমন করে বাবা হবে? আরে আমাকে বিয়ে করে বাবা হবে। কেমন করে বাবা হবে মানে? এ তোকে বিয়ে করেছে? হ্যাঁ, তুই ওকে বিয়ে আমি করেছিস? ওকে বিয়ে করেছি। এ মা গে, কেন বাবা? তোর তো পাঁচটাও নাই ছেলে, দুটাও ছেলে নয়, সত্যি বলেছিস। একটা মাত্র ছেলে। তুই যখন ওকে বিয়ে করেছিস, করেছি। তুই একবার আমাকে নিমন্ত্রণ করলি না মা? হায় 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 রে, হায় হায় রে। এ মা গে, তোকে আমি কি করে নিমন্ত্রণ তোর করব? তোর মনে এত পাপ কি মা? এই চুপ! একবারও নিমন্ত্রণ করলি না? আরে একদম ছেড়ে দেব। তোর লজ্জা করে না? এ মা, আমি আমি কোথায় গেছিলাম জানিস মাগে? কোথায় গেছিলিস বাবা? এ মা, আমি না সিনেমা দেখতে গেছিলাম গে। তাইলে রে? সিনেমাতে নায়িকানিটা ছিল মাগে। ইস, আমার বাবা শিয়ানো হয়ে গেছে। নায়িকানিটা ছিল মা একেবারে আমার মায়ের মতো। আমার মতো? আর নায়কটা যে ছিল মাগে কার মতো বাবা? একেবারে আমার বাবার মতো। রে, নায়িকানি ছিল তোর মায়ের মতো আর নায়ক ছিল তোর বাবার মতো। তুই সিনেমায় গিয়েছিলি? এই হতো তো আর পারে। এ বা, এ মাগে, বইটা কি ছিল, গানটা কি ছিল? আর গানটা যে ছিল মাগে, বন্ধুরে প্রাণ বন্ধুরে, বন্ধুরে প্রাণ বন্ধুরে, বন্ধুরে। হারামজাদা, বন্ধুরে প্রাণ বন্ধুরে। সিনেমার মধ্যে এই গান শুনেছিস না? এ মা, শুন শুন শুন, এ মা, তুই দেখে ফেলেছিস? মাগে ওই জানলার মধ্যে ফাঁকাটার মধ্যে আমি দেখেছিলাম মাগে। আমরা কি করছিলাম দেখেছিলিস? আমি সব দেখেছি বাবা মাগে। দেখতে হয় না, বাবা দেখতে হয় না। এ মা। আমার লোক ছিল। এ মা, তুই হলো কি বাবা? আমি তোমার ছেলে। তুই আমার ছেলে? এ মাগে, কেন বাবা? আমি কেমন করে হলাম মা? তুই কেমন করে হলি? হ্যাঁ। এটা শুনবি, যখন আমাদের তোর বাবার আমার বিয়ে হলো, বিয়ে করেছে? করেছে, আমায় করেছে, যখন বাসর রাত্রি হলো, তুই আমার পেটে আসলি, আবার হয়ে গেলি। এ মাগে, কেন বাবা? এত বড় ছেলেটা তোর পেটে ছিল মা, তোর কষ্ট হলো না গে মা? এ তাহলে আমার বাবা হবে? এ বাবা গে, বল কি বলতে চাস? তুই আমার বাবা হবি? না তোর ধকর বাবা। তাহলে এখন আমি নিব। নিবি? এখন তুই নিবি? আরে কি নিবি বলবি তো? নিব গে। এই শোনো, এখন ঠান্ডার দিন গো, ও বলছে চোখের মধ্যে সত্যি একদম ব্যথা করছে, মা গো মা আমি তোষক নেব। হ্যাঁ, এই কথাও তুমি ঠিক বলেছো। শালির বেটি শালি, আমি তসক নেব? এই হারামজাদা। এ বাবা গে, আমি নিব গে। আরে নিবি তো বলবি তো তুই কি নিবি? নিব গে। ও এর মধ্যে বড় মোবাইল নেবি? চুপ শালির বেটি শালি। আমি মোবাইল নেব। এই হারামজাদা, কি নিবি পরিষ্কার করে আমায় বলবি তো যে আমি এই জিনিসটা নেব কি ওটা নেব কি এটা নেব? এ বাবা গে, বল। তুই যখন আমার মাকে বিয়ে করেছিস, আর করেছি। তো বলতো আমাদের বাড়ির কোন কয়টা ছিল বাবা? আমাদের বাড়ির কোন চারটে? আমাদের বাড়ির কোন চারটে? চারটে কোণ। এ বাবাকে তুমি ওই কোণে দাঁড়াও তো। আমি এই কোণে দাঁড়াবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এই কোণে এ দাঁড়াবো। মাকে কেন বাবা? তুমি ওই কোণে দাঁড়াও তো। আমি এই কোণে দাঁড়াইলাম। দাঁড়ালি? এই কোণটা কেন খালি মাকে? বুঝেছি পটলের মা। কি বুঝেছো? তুমি আমাকে বারবার বলছো যে আমার ছেলে ছোটই আছে ছোটই আছে, হ্যাঁ ছোট আছে। আর আমি তো দেখতে পাচ্ছি তোমার ছেলে একবারে টমেটোর মতো পেকে লাল হয়ে গেছে। তাই নাকি? কি করে কি করে? কি করে? বলো না। চারটা কোণ, তিন কোণের মধ্যে তিনজন দাঁড়িয়েছি, ওই কোণ খালি কেন? অর্থাৎ ও হারামজাদা, আমরা যদি
তবেই করতে পারে, কিন্তু নিজের ইচ্ছায় করবে না। ও নিজের ইচ্ছে বিয়ে করবি না বাবা? অপদার্থ ছেলে, শোন, বিয়ে তোকে আমি দেব, বিয়ে তোকে আমি দেব। বিয়ে দিবি? এই আসল কথাটা বলো না তুমি ওকে। এই তুমি বলো না। হ্যাঁ? এ মাকে, কেন বাবা? তুই যদি আমাকে বিয়ে না দিস তোর মাকে কিডন্যাপ করে নিয়ে যাব। এই হারামজাদা, ওর মাকে কিডন্যাপ করে নিয়ে যাবি? আমাকে বিয়ে না দিলে কিডন্যাপ করে নিয়ে শোন বেটা শোন, তোর বিবাহ আমি ছোট্টবেলায় দিয়েছি। আমার বিয়ে হয়ে গেছে। মানে তোর মাকে বিয়ে করে তুই যখন জন্ম হলি, অনেকটা বড় হলি, তখনই কিন্তু আমি তোর বিবাহ দিয়েছি। কারণ কেন দিলাম জানিস? কেন কেন? ওরে বর্তমান যে যুগ জামানা, মানে দম ফমের তো বিশ্বাস নেই, কখন কার নিঃশ্বাস ত্যাগ করতে হবে। চিন্তা করলাম একটাই ছেলে, বিয়েটা দিয়ে দিই, জানি না কখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, এই মনে করে তোকে বিবাহ দিয়েছি। তা আমার বউ কোথায় গেছে? তোর বউ? হ্যাঁ। তোর বউ তার বাপের বাড়িতে আছে। তা বাবার বাড়িতে আমি তো দেখিনি আমার বউ। তোর বউকে তুই দেখিস নি, একথা সত্য। আচ্ছা বলো। পটলের মা, কেন গো? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। কেন কেন? পটলের বিবাহ দেওয়ার বেশ কিছুদিন গত হয়েছে, সত্যি বলেছো। অনেক বছর চলে গেল, কারণ জামাই ষষ্ঠীও পার হয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত ওর শ্বশুর আমাদের বাড়িতে এসে জামাইকে তো নিয়ে গেল না যে জামাই ষষ্ঠী করবে। ঠিক বলেছো, কালকে জামাই ষষ্ঠী। তাই তো ভাবছি যে ওর শ্বশুরও আসে না, ওর শালিও আসে না, তাছাড়া ওর শাশুড়িও আসে না। তাহলে ছেলেটাকে বিবাহ দেওয়াটাই আমার বেকার হয়েছে। এই এখনই বিবাহ দিবা কেন? একদিন বাকি রয়েছে, কালকে জামাই ষষ্ঠী। ওটাই তো বলছি, কালকে যদি না আসে তারপরে আমরা বিয়ে দেবো আমার ছেলেকে। জামাই ষষ্ঠীতে যদি জামাইকে নিতে না আসে, না আসে। আবার ছেলেকে আমি বিবাহ দেব, ওই শ্বশুর বাড়ির কোনো প্রয়োজন নেই। ঠিক বলেছো। এ মাকে, কেন বাবা? আমার শ্বশুর বাবা যদি আমাকে না নিতে আসে তোকে আবার বিয়ে দেবো। তোর মাকে বিয়ে করবো শালা। এই হারামজাদা, ওর মায়ের তো চুল পেকে গেছে, দাঁত পড়েছে, ওটাকে বিয়ে করবো। চোখে দেখতে পায় না, আর ওই বুড়িটাকে নিয়ে তুই কি করবি? হ্যাঁ? বিয়ে না দিলে আমি ওকে ওর মাকে বিয়ে করবো। বিয়ে দেবো দেবো দেবো, বিয়ে দিয়েছি, প্রয়োজন হলে আরেকটা বিয়ে দেবো। তো তুই ভাবছিস কেন? আরে আমি যদি দুটো করতে পারি তো তুই করতে পারবি না? আমি তো ভাবছি মনে মনে যে তোর এই মাকে নিয়ে তো মনে হয় তিনটে হয়ে যাবে, কারণ একটা আমার লুকানো বউ আছে। কিন্তু ও ওই যে- বাবা, তোর আবার তিনটাতে চারটা করবি। এ বাবাকে, এ মা, মা হবো, মা বাবা নয়। তুই আমার মা হবি। আমার বাবা 4টা বিয়ে করেছে, করেছে? আমি 8টা বিয়ে করবো। কোনো ব্যাপার নেই। আচ্ছা এক কাজ, বেটা এক খিদে কাজ কর, পেয়েছে। মনে হয় ওর শ্বশুর বাড়িতে খেয়ে কেউ আসবে না। কেউ না আসলে চলে, এখন রান্না করবো খাবো, দিদি কালকে আসছে কি না। রান্না করব নয়, ছেলেটাকে ওই গোয়াল থেকে গরুগুলো নিয়ে মাঠে পাঠিয়ে দাও। হ্যাঁ তুমি রান্না করো, আমি কিছুক্ষণ বিশ্রাম করে উঠে স্নান করে খাবার খেয়ে ঠিক আছে, আমি বাজারে যাব, আর ছেলেটা গরু নিয়ে আসলেই তুমি খাবারটা দিবে। ঠিক আছে। আচ্ছা। আয় পটল। অনেক দিনে বিয়ের বাড়িতে এসেছিলাম, তাই দাদা বৌদির অনুরোধে সবার বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে, তাই আমাকে দাদা বৌদি জোর করে ওই জামাইকে ষষ্ঠী করার জন্য এই পাঠিয়ে দিল। পটলের মা, তো কি যাক, হয়েছে? এটাই মনে হচ্ছে বিয়ের বাড়ি, তাই বিয়ারকে একটু ডেকে দেখি। কে ও যেন? বিয়ার মশাই, বাড়িতে আছে? কে বাইরে ডাকছে? পটলের মা একটু দেখো না, দেখো না কে ডাকছে। ও ডিমবালা আছে। ডিমবালা? হ্যাঁ গো। এই ভাই, আমাদের বাড়িতে কোনো হাঁস মুরগি নেই, ডিম টিম পাওয়া যাবে না, তুমি ভাই ফেরত হয়ে যাও। আরে বিয়ার মশাই বলছে কি আমি নাকি ডিমওয়ালা? হ্যাঁ? আরে ডিম নিতে আসেনি, আমি বলছি আপনার বিয়ায় এসেছি। ও বিয়াই মশাই, বাড়িতে আছে? আশ্চর্য, গলা চিৎকার করে ডাকতেই আছে। এই পটলের মা, দেখো না কে এই এসেছে। তুমি গিয়ে দেখো না কে আসছে। আমাকে যেতে হবে? আমি তো মেয়ে মানুষ কি করে যাবো, তুমি যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। আরে ভাই, কে বাইরে? আমি তো দেখছি- আরে বিয়াই মশাই, নমস্কার, নমস্কার নমস্কার নমস্কার। আমার বাবা যদি বিয়াই হয় আমারও বিয়াই। ও বিয়া, ওই! আয়, 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 আয়। হারামজাদা, ওটা আমার বিয়াই হয়, তো তোরও বিয়াই?
আমি আমি বলছি আমার বিয়ে আমার বাবার বিয়েতে আমারও বিয়ে চুপ চুপ চুপ। ও বিআই মশাই, কি হলো? বলছিলাম অনেকদিন পরে এলাম, তো এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকেন, আসুন একটু একটু আলিঙ্গন করি। হ্যাঁ বিয়ে এটাই খেয়ে ফেলবে আমার। আশ্চর্য। আচ্ছা বিআই মশাই শুনুন তো, বলো। এটা আপনার ছেলে? হ্যাঁ, এটা আমারই ছেলে। আরে ভাই কেন হাসছেন? আরে হাসছি হাসছি। ও তার মানে এটা ছেলে বোধহয় পরে হলো নাকি? হ্যাঁ, এটা প্রথম বউ তো আমার শেষ হয়ে গেছে, ওটা জানেন। তারপরে দ্বিতীয় যখন বিয়ে করলাম এটার হয়েছে, এটার এটা। তার মানে আমি যেটাকে জামাই করে নিতে এসেছি সেই ছেলে নাকি? আরে, আচ্ছা হ্যাঁ বলো। তাহলে আপনার বর্তমানে একটাই ছেলে? হ্যাঁ, বর্তমানে একটাই ছেলে, আর এটাই হচ্ছে আপনার জামাই। হ্যাঁ, এটাই জামাই। এটা আমার জামাই? হ্যাঁ, আপনি হাসালেন এই মশাই। আশ্চর্য, আমি হাসালাম কেন? এই তো একটা গাস্ত গন্ড মূর্খ ছেলে। এই, 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 আমাকে গন্ড মূর্খ ফাটা চুপ, চুপ। আমাকে হারামজাদা। গন্ড মূর্খ বলবে গন্ডমূর্খ। এই, আচ্ছা, মারবো টেনে। দেখছেন? গন্ডমূর্খ বলেছে তোর ব্যবহারটার জন্য। আমি বিহাই বলে কোলাকুলি করবো, আর তুই পিছন থেকে কি বিহাই? বিহাই, আচ্ছা বলুন। রাগ করবেন না, কারণ ছেলেটা আমার খুব রাগী। ওহো, হট মেজাজি। হট মেজাজি। মানে অল্পতেই রেগে যায়। অল্পতেই রেগে হ্যাঁ, যায়। হ্যাঁ, কোন ছেলে আবার অল্প হ্যাঁ, কথাতেই রেগে যায়। তবে আপনার রাগ হোক আর যাই হোক হ্যাঁ। বিআই মশাই, আপনার ছেলেকে দেখে তো আমার মনে হচ্ছে, আপনার কি মনে হয় না মনে হয়? কি মনে আমার হয়? মনে হচ্ছে একটা আস্ত গন্ড মূর্খ ছেলে। বিহাই মশাই, এই দাঁড়া রে। এই, দাঁড়া। তোকে গন্ডমূর্খ বলছে, শরীরে আমার আগুন লেগে গেছে। মূর্খ কোথাকার। দেখুন বিহাই মশাই, হ্যাঁ বলুন। যে কথা আপনি বললেন হ্যাঁ। যে আমার ছেলে একটা গন্ডমূর্খ, অসম্ভব। অসম্ভব মানে সম্ভব হতে পারে। ছেলেকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, আর আপনি বলছেন গন্ডমূর্খ। আপনার ছেলে যে কতটা উচ্চ শিক্ষিত করেছেন তা আপনার ছেলেকে দেখেই বোঝা যাচ্ছে। কি করে আপনি বুঝতে পারছেন? আপনার ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতো তাহলে আমার সঙ্গে এরকম অভদ্রতা ব্যবহার করতে পারতেন। অভদ্রতা ব্যবহার করে না। হ্যাঁ, আপনার ছেলে খুব ভদ্র। আরে বিয়াই বসুন বসুন। হ্যাঁ, এখানে বসুন, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা বসছি। ছোটবেলায় ছেলের বিয়ে দিয়েছিলাম, দিয়েছেন? আপনি যে ওর কাকা শ্বশুর, হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো আপনার জামাই জানে না। ও মনে করেছে নিশ্চয়ই আপনি শালা সম্বন্ধী হবে, তাই একটু রহস্য করছিল। আপনি বলবেন তো যে আমি কাকা শ্বশুর? ওহো, আমারই ভুল হয়ে গেছে। ভুলটা কার? আপনারই ভুল হয়েছে। বাবা পটল, মাকে তোর কাকা শ্বশুর হবে। যা বাবা, তার খান থেকে ক্ষমা চেয়ে নি। ও পা ধরে ক্ষমা চেয়ে নিতে হবে। একদম ভালো করে। শোন, যে ভুল এই করেছিস জামাই। সেটা আর করবি না। জামাইকে ভুল দেখে যখন মনে হয় করেছি, কি যে করবে এখন। এবার কান ধরে, না না, কান কেন ধরবে? কান ধরে ক্ষমা হয়? পা ধরে তোর কাকা শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে নে, যা। ও দুটি ভালো পা করে ধরে বাবা। ক্ষমা চেয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম ও শ্বশুর বাবা, জামাই। আপনাকে না জেনে অনেক অন্যায় কথা আচ্ছা করেছি। ঠিক আছে বাবা। এবার আপনার দুটি পা ধরে আমি ক্ষমা। ওরে আরে বাবা। বিয়াই গেল গেল গেল। ও বিয়া- গেল বাবা। ও বিয়ানি গেল। আহ! এইদিকে একটু দোলে দেন বাপরে। না 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 বিয়াই না। এটা কিন্তু অন্যায়, কারণ ওটা আমার বউ, আপনার বউ নয়। না না বলতে হয় আমি ডলে দেবো, কিন্তু আমার বউ ডলে দেবে, এ তো আমার গায়ে লাগে। এই মশাই রাগ বসো করছেন কেন? বসো বিয়াই, বসো বসো। তার মানে আমার জামাই এমন ভাবে আমাকে প্রণাম করলো, পাছে আমার স্থির থাকতে পারলাম না। একদম মনে হচ্ছে না না, প্রণাম ঠিকই করেছে। হ্যাঁ, ঠিকই ওই প্রণাম করতে গিয়ে মানে আপনি স্লিপ খেয়ে পড়ে গেছেন। স্লিপ খেয়ে পড়ে গেল। বাবা আমারই পটল, ভুল হয়ে গেছে। এবার যা কানে গামছা দিয়ে কান ধরে ক্ষমা চেয়ে নি। ও কান ধরে ক্ষমা চেয়ে নিতে হবে। ভুল আমার করেছিস, তোর কান ধরতে হবে। আমার কান ধরে ক্ষমা চেয়ে নিতে হবে। হ্যাঁ বাবা। হ্যাঁ, যা 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 যা, কান ধরে ক্ষমা চেয়ে নে। ও শ্বশুর বাবা, বাবা
আবার আপনাকে অন্যায় কথা করেছি, হ্যাঁ বাবা, এইবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে আমি বাবা। কান ধরে ক্ষমা ওরে বাবা, তোকে কি বলেছি বিয়াই মশাই? নিজের কান ধরে ক্ষমা চেয়ে বারবার নিবি। করে আছেন কেন? তা না করে তোর আরে আপনাকে দেখে আপনার যে এত বড় পাওয়ার, এমন পাওয়ার আমার দিকে লাগছে একদম ঝটকা খেয়ে পড়ে যাচ্ছে। ও মানে বিয়ানির পাওয়ার দেখে ঝটকা খেয়ে পড়ে যাচ্ছে। ঝটকা করে পড়ে এই যাচ্ছে। হারামজাদা, তুই এগুলো কি করছিস? শোন, এবার কিন্তু শেষ। তোর শ্বশুর মশাই কিন্তু রেগে গেছে। এবার গলায় গামছা দিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নে, যা। ও ঘরে গামছা নিয়ে, দুইবার ও বললো। শ্বশুর বাবা, বাবা, আমার অন্যায় হয়ে গেছে, এইবারের মতো ক্ষমা করে দিন। আচ্ছা ক্ষমা এবার করে- ঘরের গামছা নিয়ে আপনার কাছে আমি না না, ঘরের গামছা দিতে হবে না। বাবা জান গেল বাবা, এবার যে বিয়াই, কি দশা ওঠো হবে? বিয়াই, ওঠো, 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 ওঠো। কি দশা হবে? ও বসো বিয়াই, বসো, এখানে বসো। হরি মশাই, আমার এইদিকে পুটকির গরম হয়ে যাচ্ছে আর আপনি বলেন বসুন বসুন। কি হচ্ছে আপনার? আপনার ছেলে, আমার ছেলে কি? আপনার ছেলে, আপনি এরকম ভদ্রতা শেখাইছেন। ভদ্রতা শিখিয়েছি হ্যাঁ, না? মানুষকে মানুষের বাড়িতে মানুষ আসলে কোনো আত্মীয় স্বজন যদি আসে এইভাবে সম্মান করতে হয়। তাহলে কিভাবে করতে হয় আপনি কি আপনারা বলতে সম্মান চাইছেন? শেখান নেই, আপনার ছেলেকে আপনারা লেখাপড়া শেখান নেই, একটা আত্মগণ্ড মূর্খ বানিয়ে রেখেছে। আরে, আবার বিহাই ওই কথা বলবেন না। হ্যাঁ, আপনার ছেলে গণ্ড মূর্খ। মূর্খ আমার ছেলেকে বলবেন না। না তো কি? আমি প্রথমেই বলেছি আপনাকে, আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। আর আপনি বারবার এক কথা, ওই গণ্ড মূর্খ। উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। হ্যাঁ, করেছি। আপনার ছেলে যদি মূর্খ না হয় তাহলে আপনার ছেলেকে আমি কয়েকটা প্রশ্ন করবো, উত্তর প্রশ্ন? দিবেন? ঠিক আছে বিহাই, আমার ছেলে যদি গণ্য মূর্খ হয়ে থাকে তাহলে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই প্রশ্নের উত্তর দেবে। হ্যাঁ, তাহলে বেশি বার প্রশ্ন করুন। ঠিক আছে, আপনারা ঠিক আছে, আপনারা চলে যান। ও, আমরা আবার বাইরে না, যাব? আপনারা থাকলে চলবে না। আচ্ছা ঠিক আছে। এই পটল, বাবাকে এদিকে শোন। তোর শ্বশুর তোকে 3টে প্রশ্ন করবে। 3টি প্রশ্ন করবে। হ্যাঁ। তিনটি তো প্রশ্নের দূরের কথা, উত্তর একটা যদি প্রশ্নের উত্তর দিতে জানা না পারবে না। থাকে আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, ইশারা করব, আমি চুপ করে বলে দেব, আর তুই টপ করে বলে দিবি তোর কাকা শ্বশুরকে। ও শ্বশুর বাবা, বাবা, আমাকে আপনি প্রশ্ন করবেন। হ্যাঁ প্রশ্ন করবো। আচ্ছা বলেন, প্রথম প্রশ্ন কি? আচ্ছা শোনো বাবা, বলেন। তোমাকে 3টি প্রশ্ন করবো। আচ্ছা বলেন না। এই 3টে প্রশ্নের সঠিক উত্তর দেবে। আচ্ছা, প্রথম 1 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ, আচ্ছা বলো তো বাবা, মা বানালে কিসে কিসে হয়? মা বাবা, কি যে দশা হবে। শয়তান, ছোট থেকে খাইয়ে বয়ে মানুষ করেছি, কত কি না খাওয়াইছি, বলে মা এটা খাবো ওটা খাবো সেটা খাবো, সবে খাওয়াইছি, আর মা বানাল করতে পারিস না, বয়ে করে মরে কথা। হারামজাদা, খাইয়ে পুড়িয়ে মানুষ করেছি, শুধু মা বানান করতে জানো না হারামজাদা। আরে ময়া করে। ও শ্বশুর বাবা, বাবা,
প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন, একদম ঠিক মতো ভালো এইবার বলেছেন। দ্বিতীয় প্রশ্ন করেন। এই দেখো দাদা রে, প্রথম প্রশ্নের উত্তরে যে আমার এমন দশা হলো, দ্বিতীয় প্রশ্নের উত্তরে যে কি হবে এরপর দেখা আরো যাক হবে। কি হয়। আচ্ছা, আচ্ছা এবার- শোনো জামাই, হ্যাঁ বলেন। আচ্ছা প্রথম নম্বর প্রশ্নের উত্তর তো ভালো মতো পেয়ে গেলাম, একেবারে এবার দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর বলেন। আচ্ছা বলো তো বাবা, বাবা বানানে কিসে কিসে হয়? ও বাবা বানান। অগো অগো তুই পারবো না গো বাবা। अरे भाई बड़ा मजा था। এদিকে আয়, হারামজাদা, শালার ছেলে এই শালার ছেলে এদিকে আয় না। এই হারামজাদা, তোকে বার করে ডাকছি আর তুই শুনতে পাচ্ছিস না? তোর কাকা শ্বশুর তোকে বলেছে বাবা বানান করতে, আর বাবা বানান করতে পারছিস না। ছোটবেলা থেকে তোকে চাউমিন খাওয়ালাম, সন্দেশ খাওয়ালাম, সিঙ্গারা খাওয়ালাম, আরো অনেক কিছু খাইয়েছি, আর এই সামান্য বাবা বানানতে করতে পারিস না? দয়াকারে দয়াকারে হারামজাদা। হ্যাঁ? ছোটবেলা থেকে চাউমিন খাওয়াচ্ছি, মোগলাই খাওয়াচ্ছি, এগ রোল খাওয়াচ্ছি, শুধু বাবা বানান করতে জানো না হারামজাদা। বয়া করে বাপ, আরে হারামজাদা বাবা। ওরে বল, ওরে বাবা রে, কোন জায়গায় এসে পৌঁছালাম বাবা? এই জামাইকে আনতে এরকম হালত হয়ে গেল আমার দশা, আর কি হবে এরপরে যে কি হবে? হে বাবা জামাই, এবার বলেন, এবার তৃতীয় প্রশ্নের উত্তর প্রশ্ন বলেন। জামাই আহ, এক নম্বর প্রশ্নের উত্তর ভালো মতো পেয়ে গেলাম, পেয়েছি। দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর আরো ভালো পেলাম, আচ্ছা পেয়েছেন। এবার তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর এবার জামাই। তৃতীয় প্রশ্ন করেন, আচ্ছা শোনো তো জামাই, বলিবেন। একটা ইলেকট্রিক ট্রেন হ্যাঁ এই কলকাতা থেকে শিয়ালদা যাচ্ছে, যাচ্ছে। ওই যাওয়ার সময় ট্রেনের ধোঁয়াটা কোন দিক দিয়ে যাবে? একটি ইলেকট্রিক ট্রেন শিয়ালদা থেকে কলকাতা যাচ্ছে, তার ধোঁয়াটা কোন দিক থেকে বার হবে? আচ্ছা শ্বশুর মশাই, আপনি আমাকে তিনটি প্রশ্ন করেছেন, হ্যাঁ করেছি। আপনাকে আমি একটি প্রশ্ন করব। এটা যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি বুঝবো আমার শ্বশুর মূর্খ, আপনার জামাই শিক্ষিত। ও বাবা, আচ্ছা বলেন তো, আচ্ছা বলো। আপনার এ বাড়িতে আড়িয়া গরু আছে? এই আছে আচ্ছা কয়টা? দুইটা। দুটা আড়িয়া গরু যদি 2 কিলো করে দুধ দেয়, কয় কিলো দুধ হবে? হট! গন্ড মূর্খ জামাই, আরিয়া গরু কোনদিন দুধ দেয়? আরে মশাই, আমি মূর্খ নাই, আপনি মূর্খ। কোন ইলেকট্রিকের ধোঁয়া কোনোদিনও বাইর হয় না। সাবাস, আন্ডারস্ট্যান্ড। এই দেখো, বলে দেখতে ভোদাইয়ের মতো, কিন্তু ভেতরে ভেতরে খুব চালাক। দিস ইজ মাই অর্ডার। হ্যাঁ, ঠিক আছে জামাই, ঠিক আছে। এই যে শোনো বিআই মশাই, ও বিআই মশাই, বিআই মশাই আচ্ছা আছেন, শোনো বলেন। বাবা, ভাই, আচ্ছা আমি একটু ওই পাশের গ্রামে যাচ্ছি, হঠাৎ কে যেন মারপিট করেছে। আচ্ছা, আস্তে আস্তে থানায় যাওয়া বন্ধ করে কেসটাকে ওদের আস্তে। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, বিজয় বর্মন 20 টাকা উপহার দিলেন ইনার গানবাজনা শুনে। হ্যাঁ, তাই ইনাকে 20 টাকা উপহার দিলেন। যাক, নটারি লাগি গেছে মোর। কারণ নটারি লাগেল কে নিয়ে লাগেল। আমার শ্বশুরে আর জুয়ারে নটারি লাগি। পকেটে দিলেই হয়ে যাবে, পকেটে দিলেই হয়ে যাবে। সারা রাত গান শুনবেন। আচ্ছা ঠিক আছে। যদি গান শুনেন, এমন এমন গান শুনাম, হাসা হাসা মুতায়ে দিবেন।
আচ্ছা শোনো জামাই, বলেন। সবাই ঘরে ঘরে, হ্যাঁ সবারই ঘরে ঘরে একটা জামাই ষষ্ঠী হচ্ছে। হচ্ছে 10টাও না 5টাও না, একটা মাত্র জামাই। আচ্ছা, তাই বলেন। তোমাকে নিতে এসেছি। আচ্ছা, তুমি কিসে? কালকে আগামী কাল জামাই ষষ্ঠী, ঘরে ঘরে জামাই ষষ্ঠী হবে, তাই তুমি চলো আমার সঙ্গে আমার বাড়িতে। আচ্ছা, আমার বউয়ের কাছে নিয়ে যাবেন তো? চলে এসো। দেখ মাথা নাটম করছে। গান শুনবেন না নাই কহ? শুনবেন? তাহলে শুনেন। দাদা চিন্তা নাহি আর আসিছে দুয়ারের সরকার। দাদা চিন্তা নাহি আর আসিছে দুয়ারের সরকার। আসিছে দাদা দুয়ারের সরকার। আচ্ছা নাকি? আরে মমতা দিদি সবারে দিদি, মমতা দেখো মমতা দিদি সবারে দিদি, মমতা দেখো মমতা দিদি সবারে দিদি, ক্ষমতা দেখো তার, আর গ্রামে গ্রামে বসাইছে দুয়ারের সরকার। আরে দহরকারি কাগজ পত্র ভুল আছে যা, দহরকারি কাগজ পত্র ভুল আছে যা, অতি শীঘ্রই জমা কর লক্ষ্মীর ভান্ডার। দাদা চিন্তা নাহি আর আসিছে দুয়ারের সরকার। দাদা চিন্তা নাহি আর আসিছে দুয়ারের সরকার। দরকারি কাগজপত্র ভুল আছে যার, অতি শীঘ্রই জমা করে গে মায়েরা লক্ষ্মীর ভান্ডার। আরে মোদি হলো কলির কৃষ্ণ, মমতা দিদি রাধা। গারমে গারমে দেছে দাদা অনেকগুলা ভাতা। দাদা চিন্তা নাহি আর আসিছে দুয়ারের সরকার। এলা মোর বড় গান বাজাম। অপমান, চরম অপমান। এই জামাইকে আনতে গিয়ে দাদা বৌদের আমার যেভাবে অপমান করেছে, এর প্রতিশোধ নিয়ে আমি ছাড়বো। দেখি এই প্রতিশোধ কিভাবে আমাকে আদায় করতে হয়, আমার সেটা ভালো মতোই জানা। ও শ্বশুর বাবা, এই শোনো জামাই, এই দেখো এটা আমাদের বাড়ি। ওইটা আপনাদের বাড়ি? হ্যাঁ এটা আমাদের বাড়ি। আচ্ছা, আপনি তো আমাকে নিয়ে আসলেন, হ্যাঁ। তা আমার বউ কোথায় গেছে? আরে আসবে আসবে, এখানে বসো। ও এখানে বসবো? শোনো জামাই, হ্যাঁ। প্রথমে তুমি হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট জামাই, হ্যাঁ। আর একটা মাত্র জামাই। জামাই। তাই জামাইকে আদর স্নেহ ভালোবাসা না করলে প্রথমে আদর স্নেহ করতে হয়। না, না। তো সর্বপ্রথমে হ্যাঁ। তোমার কাছে কে আসবে জানো?
আমার সাথে আলাপ করতে আসবে? হ্যাঁ, আলাপ করতে আচ্ছা, আসবে। প্রথমে কে আসবে? আগে সবার সঙ্গে পরিচয় হোক, তারপরে হবে। তবে প্রথমে আসবে তোমার বড় শালী। ও আমার বড় শালি। হ্যাঁ, তাহলে বড় শালী আসবে, হ্যাঁ। কিভাবে সম্মান করতে হয় বড় শালীকে সেভাবে করবে, কেমন বাবা? ঠিক আছে ঠিক শ্বশুর আছে, বাবা। এখানে বসো, তোমার বড় শালী আসবে। আমার বাবা আমাকে বলেছিল তোকে ছোটবেলা থেকে আমি বিয়ে দিয়েছি, যখন তোর শ্বশুর বাবা তোকে আনতে আসবে তখনই তো আমি শ্বশুর বাড়িতে পাঠাবো। এখন দাদারা আমি কিন্তু শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো যা, আমি তো চিনি না কে আমার শাশুড়ি মা কে, আমার শালি কে, আমার বউ। তা আজ যখন আমি শ্বশুর বাড়িতে এসেই পড়েছি, প্রথমে আমার আসবে আমার বড় শালি। দাদারা আপনারা সবাই জানেন যে যখন শ্বশুর বাড়ি গেলে শালি বড় শালির সাথে কিভাবে আলাপ আলোচনা করতে হয় সেটা আমারও জানা আছে। আমার বড় শালি আসবে, আনন্দ ফুর্তি করে এই স্টেটাকে মাথায় দিব। এই ঠুমা ঠুমা গাল্লা ঠুমা খানকে তোর সাথে বরকত করব জাহানকে। ঠুমা ঠুমা গাল্লা ঠুমা খানকে তোর সাথে বরকত করব জাহানকে। চলে না হাতে তুই আমার মনে দাদারা শালা বড় শালি রে। আমাকে বললো আমার নতুন জামাই এসেছে, তাই তো আমার জামাইকে দেখতে যাই। তো কোনোদিনও তো জামাইকে দেখিনি, তাই কি আজকে জামাইকেই দেখতে যাব। বড় শালি তো সেই ভালো রে। এসো এসো কুতু কুতু, এসো এসো কুতু কুতু। শালা বড় শালির আবার কুতকুতি ভালোই আছে রে। ও জামাই, ও শ্বশুর বাবা। তোমার বড় শালী এসেছিল, হ্যাঁ হ্যাঁ, তাই বড় শালীকে কেমন দিলে? বড় শালির সাথে এমন আনন্দ করলাম, একেবারে বড় শালিতে কুতকুতি মারি খুব ভালো আনন্দ করলেন। সেই ফাটিয়ে গেলাম। দেখেছেন এই বড় জামাই আস্ত গণ্য মূর্খ, কে শাশুড়ি কে যে শালী হবে তাও বুঝেন, দেখেও বুঝতে পারে না। হ্যাঁ, শাশুড়িকে ওই শালী মনে করে কুতু কুতু দিচ্ছে। আচ্ছা শোনো জামাই, বলেন শ্বশুর বাবা। এবার তোমার বড় শালী আসলো, ছোট শালী আসলো। ও এবার ছোট শালি আসবে? ছোট শালী আসবে না, ছোট শালী স্কুলে গেছে, তোমার কালকে দেখা করবে। আজকে যদি ছোট শালি আসতো কিনা ওকে এমন ভাবে করতাম। হ্যাঁ, ভালোভাবে করবে। আচ্ছা শোনো, আ এবার সর্বশেষে আসবে তোমার আসল শাশুড়ি মা। ও শাশুড়ি মা। হ্যাঁ। শোনো বাবা, শাশুড়ি মাকে কিভাবে সম্মান করতে হয়, সর্বপ্রথমে শাশুড়ি মানে পা ছুঁয়ে প্রণাম করতে হয়। হ্যালো, এই জব্বার দেখে শাশুড়ি আর শালি দেখে আমি 10 টাকা দিল কান্দুরা সরকার। হ্যালো। অনেক ধন্যবাদ। শোনো, তো শাশুড়ি মাকে কিভাবে সম্মান করতে হয় সেটা ভালো মন্দ করবে। এবার দেখবে শাশুড়ির বদলে নিজের স্ত্রীকে পাঠাচ্ছে, কেমন করে জামাই দেখা যাক। এই শোনো বাবা, তাহলে আসো। আমার বাবা বলছিল যখন তুই শ্বশুর বাড়িতে যাবি, যখন বড়জনকে দেখতে পাবি তুই প্রণাম করবি, কারোর সাথে দুষ্টুমি করবি না আর কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। না, অনেক দিন হয়ে গেছে আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু আমি জানি না আমার বউ কোথায় আছে, কত বড় হয়েছে। আমার বউকে আমি চিনিনি আর আমার বউ আমাকেও কোনোদিনও দেখেনি। আজ আমি শ্বশুর বাড়িতে এসেছি, এবার আসবে আমার শাশুড়ি মা। সবাই জানেন
যখন জামাই শ্বশুর বাড়িতে যায় শ্বশুর বাবাকে এবং কি শাশুড়ি মাকে প্রণাম করি। এইবার আমার শাশুড়ি মা আমাকে নিতে আসবে। এইবার শাশুড়ি মাকে দেখতে পেলে আমি প্রণাম করব। এই তো আমার বর এসেছে, তাই তো আমি দেখতে যাব। আমি মনে করলাম আমার শাশুড়ির মা বুঝি দল দল মোটা, সেই শাশুড়ি মা মাইরি না। আমার মা বলছিল যখন তোর শাশুড়ি মা আসবে দেখতে পাবি তাকে প্রণাম করবি, সল সল করে ভক্তি দেব। আরে ও শাশুড়ি মা, আমি তোমার শাশুড়ি মা নয়, আমি তোমার বউ। কই রে শাশুড়ি মা? ও শাশুড়ি মা প্রণাম করেন। আরে এটা কি করছো আবার? ও দাদা কি হলো? আমার শাশুড়ি মাকে প্রণাম করতে যাচ্ছি, কি চুলকানি আছে? আরেকবার দিত। ও শাশুড়ি মা আপনার প্রণাম নেন, আমার প্রণাম আরে এটা কি নেন। করছো? আমি তোমার শাশুড়ি মা না, আমি তোমার বউ। কি বললো দাদা? বউ? ইস, কি ব্যাপার রে? আমি মনে করেছি আমার শাশুড়ি মা আমার বউ। হ্যাঁ, রং নাম্বারে লেগে গেছে দাদা। স্বামী হয়ে আমার বউর পায়ে ধরবো? ও তুমি আমার বউ? হ্যাঁ, দেখলেন দাদা, বললাম না আমার বাবা আমাকে ছোটবেলা থেকে বিয়ে দিচ্ছে, কিন্তু আমি তো জানি না আমার বউ কোথায় আছে। আর আগে বলেছি আমার বউ তো আমাকে কোনোদিনও দেখেনি, আমিও আমার বউকে কোনো দেখিনি। যাক, আপনাদের সম্মুখে আমার বউর সাথে আলাপ হলো। এ বউকে নিয়ে এখানে আর থাকবো না, বউকে নিয়ে যাবো ওই সিনেমা দেখতে। এসো গো। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই নমস্কার। এখান থেকে আমাদের জামাই ষষ্ঠী নাটকপালা শেষ হলো। এরপরে দেখুন সামাজিক গীতিব যাত্রাপালা দানবী রাজা হরিশ্চন্দ্র শ্মশানে মিলন। আর এখানে বেশি গল্প করবো না, আমার বউকে নিয়ে চলে যাবো ওই সিনেমা দেখতে।